হ্যালো বন্ধুরা, তো আজকের দিনটা শুরু হচ্ছে। এই যে ঘুম থেকে উঠেছি আমি এখন। তো আজকের দিনটা হচ্ছে শিবরাত্রির দিন। তো শিবরাত্রির দিন আমি সারাদিন কী করেছি সেটা তোমাদের সাথে আমি যে শেয়ার করব। তো এই যে সকালে আমি উঠেছি, আমি এখন ছিলাম বাপের বাড়িতে। মানে আমি আগের দিন গিয়েছিলাম বাপের বাড়ি, তো শিবরাত্রির দিন আমি সকালবেলা বাড়ি এসেছি। তো এই যে আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, আর স্কুটি নিয়ে কিন্তু ডিরেক্ট বাড়ি যাব না, আমি এখন যাব স্টেশন, মানে রেলওয়ে স্টেশন। আমাকে এখন হচ্ছে স্টেশনে গিয়ে আমার বরকে নিতে যেতে হবে। আমার বরকে নিয়ে স্টেশন থেকে তারপর আমরা দুজনে একসঙ্গে বাড়ি যাব। তো এই যে স্টেশনেও চলে এসেছি, আমার বড় ট্রেন থেকে নেমে পড়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এবার বাড়ি যাওয়ার সময় কিন্তু আর আমি স্কুটি চালাবো না, এবার আমার বর স্কুটি চালাচ্ছে। এই যে তারপর আমি পিছনে এই যে বসে আছি, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আর বাড়ি গিয়েও কিন্তু এখন শান্তি নেই, বাড়ি গিয়েও আমাদেরকে এখন আরেকটা জায়গায় রওনা দিতে হবে। তো এই যে বাড়ি গিয়েই আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে। গঙ্গাটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছেই, মানে আমার শ্বশুরবাড়ির একদম কাছেই গঙ্গা। তো আমরা সবাই চলে এসেছি। আর এই যে কত ভিড়, মানে আজকে সবাই গঙ্গা স্নান করবে। তো সেই জন্যই আর কি অনেক ভিড় রয়েছে। আর এই যে মন্দির মন্দির চত্বরেও কত ভিড়, এই গঙ্গা থেকে উঠেই শিব মন্দির। তো অনেকে এখন জল ঢালে, অনেকে হচ্ছে রাত্রে ঢালে, অনেকে আবার রাত্রি দিন আবার পরের দিন ভোরবেলা, মানে অনেকবারই জল ঢালে, যে যেরকম নিয়ম পালন করে আর কি। আমিও অ্যাকচুয়ালি 3বারই ঢালি। তো এই যে চান ধান করা হয়ে গেছে আমাদের, এবার আমরা এই যে এখানে চলে এসেছি জল ঢালতে। আমি এখানে ছিলাম আর আমার বর আমার ভিডিও করে দিচ্ছিল। আর এইখানে এই যে কত ভিড়, মন্দিরের ভিতরেও অনেক ভিড় ছিল। সবাই স্নান ধান সেরে নিয়ে একদম মন্দিরের মধ্যে চলে এসেছিল জল ঢালতে। তো এখানে অনেকেই অনেক রকমের নিয়ম পালন করে, তোমরা কীভাবে নিয়ম পালন করো অবশ্যই জানিও। তো এখানে মোট গঙ্গার ধারে মোট 3টে শিব মন্দির। তো আমরা 3টেতেই জল ঢেলেছিলাম, বাট দুটো ভিডিও আর কি করা হয়নি, একটা মন্দিরের ভিডিওই করেছি, তো সেটাই আমি জাস্ট শেয়ার করছি। তো এই যে ভোলে বাবা পুরো একদম ফুল ফল দিয়ে একদম পুরো ঢেকে গেছিল। তো এই যে সবাই মিলে যে যার মতো একটুখানি করে জায়গা করে নিয়ে একটু মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। আমিও প্রায় জায়গা পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর প্রায় দাঁড়িয়ে থাকার পর একটু লাইন পাওয়া গেল। দেন আমি এই যে এখন জল ঢেলে নেব, তাও ভিড় শেষ হয় না। সারাটা দিনই আজকে এই হবে, আর কি করা যাবে। তো আমরা সবাই মিলে এই যে জল ঢেলে নিচ্ছিলাম। আমি আর আমার শাশুড়ি, এই যে আমার শাশুড়িও ছিল, উনিও জল ঢেলে নিচ্ছিল, আমিও জল ঢেলে নিয়েছিলাম। আর এই যে এগুলো সব, এই যারা এত ভিড় করেছে এগুলো সব কিন্তু আমাদের গ্রামের মানুষ নয়, অনেক গ্রাম থেকে এসছে, আশেপাশে গঙ্গার ওপারের মানুষ এপারের মানুষ সবাই মিলে কিন্তু এখানে চলে এসেছে। অ্যাকচুয়ালি গঙ্গায় স্নান করতে এসে অনেকে গঙ্গা এখানে জল আর কি মাথায় ঢেলেই দেয় শিব ঠাকুরের। তো সেই জন্য অনেকেই আর কি স্নান ধান করে একবারে এখান থেকে জল ঢেলে তারপরেই আর কি যায়। তো এই যে এবার আমার বড় জল ঢেলে নিচ্ছিল, জল টল ঢালার পর তারপর আমরা রওনা দেব বাড়ির দিকে। তো এই যে এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার। বাড়ি গিয়ে তখন আর কিছুই করা হয়নি, বাড়ি গিয়েই জাস্ট আর কি একটু ফুলের মালা ঠালা গেঁথে, মানে আকন্দ ফুলের মালা যেটা আর কি ঠাকুরের মাথায় এখন আমি দেব, সেগুলো গেঁথে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে যে রেডি টেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরে এসে এই যে লাইন লেগেছিল, আমরা এই যে লাইনে দাঁড়িয়েছিলাম, এটা একটা আর কি একটা কাকিমা ছিল। তো এই যে এবার আমার পালা চলে এসেছে, এই যে এবার আমি এখানে ঠাকুরকে প্রথমে ঘি, তারপরে মধু, আর হচ্ছে গঙ্গার জল আর দুধ, এগুলো সবগুলো অর্পণ করব। তারপর কিছু ফল, যা যা হয় আর কি। অনেকে অনেক নিয়ম অনেকভাবে আর কি নিয়ম পালন করে। আমি আমার মতো করে যেভাবে আমি প্রতিবার করি সেভাবেই আমি করছিলাম। এই যে এখানে জল টল সব কিছুই দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভয়েসটা একেবারে কিন্তু মানে অ্যাভয়েড করবে, মানে আমার খুবই ঠান্ডা লেগেছে আর কি, সেই জন্য আর কি কথাগুলো একটু এরকম হচ্ছে। তারপরে এই যে এই মালাগুলো আমি দুপুরবেলা গঙ্গা স্নান করে এসে গেঁথেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর ফুল চন্দন সব কিছুই দিয়েছিলাম। তারপরে এই যে ফল দিয়ে দিচ্ছিলাম। আর এখানে অনেকেই মন্দির থেকে একটা করে ফল প্রসাদ হিসেবে নিয়ে যায়, তো আমি সেটাও নিয়েছিলাম এখান থেকে। এই প্রসাদ খেয়েই তো হচ্ছে অনেকে উপোস ভাঙে, তো আমিও সেটাই করি, এখানকারই একটা ফল প্রসাদ হিসেবে নিয়ে যাই, দিয়ে সেটাকেই আর কি প্রসাদ হিসেবে গ্রহণ করি।
তো এই যে এখানে মোমবাতি ধূপ সব কিছুই ধরিয়ে ঠাকুরকে অর্পণ করে তারপর আমি ওখানে ভালো মতো লাগিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখানে অনেক দুর্ঘটনাও ঘটে যায়, অনেক সময় হাতে মোমবাতির ছ্যাঁকা ট্যাঁকা অনেক কিছুই লেগে যায়, অনেকেরই হয়েছিল, শাড়িতেও আগুন ধরে যায়। এরকম দুর্ঘটনার থেকে একটু যাতে আর কি বেঁচে থাকা যায় সেভাবেই আর কি একটু সাবধান হয়ে আর কি আমি ইয়ে করছিলাম। তো এই যে এবার আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে প্রথমে আমি ঠাকুরের স্নান জল খেয়েছিলাম, তারপরে এই যে আমি সাবু ভিজিয়ে রেখে গেছিলাম বাড়িতে, এই সাবুগুলোই এবার হচ্ছে আমি মেখে খাবো। তো সাবুর মধ্যে আমি অ্যাপেলগুলো হচ্ছে কিছু টুকরো করে দিয়েছিলাম, তারপর এর মধ্যে হচ্ছে দুটো কলা দিয়ে দিয়েছিলাম, আর তারপর কলা দেওয়ার পরের মধ্যে আমি কিছু এই যে বেদানা এগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, আর তারপর হচ্ছে এর সঙ্গে দুটো করে এই যে কালাকাঁদ দিয়ে দিয়েছিলাম সন্দেশ। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে তারপর এইটা খাবো। অনেকেই হচ্ছে ময়দা গোলা খায়, আবার অনেকে সাবু খায়, বেশিরভাগ সাবুই খায়। অ্যাকচুয়ালি সাবুটা খাওয়াটাই ভালো, কেননা সারাদিন ধরে ধরুন না খেয়ে দেয়ে থাকা, তারপর যে একটু হেভি খাওয়া হলে না অনেক সময় গা গোলায়, বমি হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। তো সাবু খেলে আমার মনে হয় সবথেকে বেস্ট হয়, কেননা সাবু পেট ঠান্ডা রাখে। যেহেতু সারাদিন ধরে কিছু খাওয়া নেই তাই মুখ চোখ একদম শুকিয়ে গেছে। আর এই যে এবার আমি আমার মিলটা নিয়ে নিচ্ছি, এইটা আমি এবার খাচ্ছি সারাদিন পর। অ্যাকচুয়ালি এই উপোস করে থাকাটা আর কি সারাদিন কিছু না খেলেও খুব একটা কিছু মনে হয় না। অ্যাকচুয়ালি আর কি মন থেকে যদি উপোস করা হয় তাহলে আবার সেরকম কিছুই মনে হয় না। তো তাও খিদে তো একটু পাই, তাই না? তো এই যে এটা আমি এখন খাচ্ছিলাম পুরো একদম শান্ত মনে, খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আজকে ভোরবেলার ভিডিও, আজকে মানে সোমবার, সোমবারে আমি ভিডিওটা পোস্ট করব। তো এটা হচ্ছে আজকে ভোরবেলার ভিডিও। আজকে ভোরবেলাতেও আর কি ঠাকুরের ওখানে গিয়ে একটু জল টল ঢেলে নিয়েছিলাম। সো এই ছিল আজকের আমার ভিডিও। আর এই যে কিছু ছবি পোস্ট করছি যেটা আমি আর কি ফটোশ্যুট করেছিলাম ক্যামেরা দিয়ে। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের চ্যানেল যে ভিডিও দেখতে কিন্তু ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।